হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে বেসিক অ্যাকাউন্টিং টিপসের ফেসবুক পেজে হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হিসাব বিজ্ঞান ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় জাবেদা। ষষ্ঠ অধ্যায় হিসাব বিজ্ঞানের জাবেদা একটা ইম্পর্টেন্ট অধ্যায়। আপনারা যারা নতুন ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছেন, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা। একটা ক্লাসে আমরা সকল প্রকার পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা কিভাবে করতে হয় শিখে নিব। মনে রাখবেন, একটা ক্লাসে আমরা সকল প্রকার পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা শিখে নিব। তো দেরি না করে চলেন আমরা ক্লাসে চলে যাই। দেখেন, এখানে বলা আছে নগদে পণ্য ক্রয় করলে জাবেদা কি হবে। আমাদের রুলসে বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় করলে জাবেদা কি হবে। লেখা আছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধরেন আপনি এই নিয়মটা বুঝতে পারেন নাই, তো আপনার জন্য এখানে নিচে একটা নোট দেওয়া আছে, ইম্পর্টেন্ট একটা নোট। যদি আপনি এই নিয়মটা মনে না রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই নোটটা ফলো করার চেষ্টা করবেন, কারণ এই নোটটার মাধ্যমে আমরা পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা সমস্যাটা সমাধান করব। তো দেখে, প্রশ্নপত্রে পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য দ্রব্য ক্রয় কথা যদি বলা থাকে, আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম ক্রয় হিসাবকে ডেবিট করা। আবারও বলতেছি, প্রশ্নপত্রে কোথাও পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য দ্রব্য ক্রয় কথা বলা থাকলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রয় হিসাবকে ডেবিট করা। পরবর্তীতে ক্রেডিটটা কিভাবে নির্ণয় করব আমরা বলতেছি। আসেন আমরা উদাহরণের মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করে নিই। দেখেন, এখানে বলা হইতেছে নগদে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। দেখে, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে নগদে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। ধরে আপনি এই সূত্রটা মনে রাখতে পারলেন না, তো আপনার জন্য সুন্দর একটা নোট আকারে সাজানো তত্ত্ব আছে। তত্ত্বে কি বলা আছে দেখেন, পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য দ্রব্য ক্রয় কথা বলা থাকলে ক্রয় হিসাবকে সর্বদাই ডেবিট করতে হবে। তো দেখে, উদাহরণের মধ্যে পণ্য ক্রয় কথাটা লেখা আছে। আবারও বলতেছি, এখানে পণ্য ক্রয় কথাটা লেখা আছে। যে জায়গায় পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য দ্রব্য ক্রয় দেখবেন, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রয় হিসাবকে ডেবিট করা। আবারও বলতেছি, প্রশ্নপত্রে কোথাও যদি দেখেন পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য দ্রব্য ক্রয় কথা বলা আছে, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রয় হিসাবকে ডেবিট করা। তো দেখেন, এখানে নগদে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। এখানে পণ্য ক্রয় কথাটা লেখা আছে, তো আমরা সরাসরি ক্রয় হিসাব ডেবিট করি। ক্রয় হিসাব ডেবিট। এখন দেখেন ক্রেডিট পক্ষটা কি হবে। পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট করে নিলে, তো ক্রেডিট পক্ষটা কি হবে। দেখে, এখানে কিছু তথ্য দেওয়া আছে। ক্রয় করলে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়। নগদে ক্রয় করলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়। নগদ টাকা চলে গেলে নগদান হিসাবকে সর্বদাই ক্রেডিট করতে হয়। তো দেখে, আপনি প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করলে আপনার প্রতিষ্ঠানে পণ্য আসছে, তাই ক্রয় হিসাব ডেবিট। আপনি প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করার জন্য আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে আমরা জানি নগদান হিসাবকে সর্বদাই ক্রেডিট করতে হয়। কখন নগদ টাকা ডেবিট হয়, কখন নগদ টাকা ক্রেডিট হয়, আমার পূর্বের ক্লাসে সেই বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আবারও বলতেছি,
পণ্য ক্রয় করার জন্য আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। আমরা জানি নগদ টাকা চলে গেলে প্রতিষ্ঠান থেকে নগদান হিসাবকে সর্বদাই ক্রেডিট করতে হয়। এখানে পণ্য ক্রয় করার জন্য ক্রয় হিসাব ডেবিট হয়েছে এবং আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাওয়ার জন্য নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। তো দেখেন, নগদান হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা। দেখে আমরা নিয়মটা মুখস্থ না করেও টেকনিকের মাধ্যমে আমাদের এই পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদার উদাহরণটা সলভ করতে পারছি। আবারও বলতেছি, আপনি যদি এই নিয়মটা মনে রাখতে পারেন, আবারও বলতেছি, আপনি যদি এই নিয়মটা মনে না রাখতে পারেন, আপনার জন্য একটা নোট, শুধু একটা নোট মনে রাখলেই আপনি সকল প্রকার পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদার সমস্যা সমাধান করতে পারবেন। প্রশ্নপত্রে যদি কোথাও আপনি দেখেন পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য দ্রব্য ক্রয় লেখা আছে, আপনার বুঝে হোক না বুঝে হোক, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ক্রয় হিসাবকে ডেবিট করা, ক্রয় হিসাবকে ডেবিট করা। তো দেখে উদাহরণে বলা হয়েছে নগদে পণ্য ক্রয় করা হলো ৮,০০০ টাকা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নপত্রে যে তথ্যটা দেওয়া ছিল সেই তথ্যের একটা অংশ আমরা এখানে পেয়েছি। পণ্য ক্রয়, পণ্য ক্রয় যেখানে আছে ক্রয় সর্বদাই ডেবিট, তাই আমরা ক্রয় হিসাবকে ডেবিট করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা ক্রেডিট কোন পক্ষটা করব। দেখেন, নগদে পণ্য ক্রয় করছেন, আপনি নগদে পণ্য ক্রয় করছেন, নগদে ক্রয় করলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়। আবারও বলতেছি, আপনি যদি এই কলমটা 50 টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করেন, আপনার প্রতিষ্ঠানে এই কলমটা আসবে, কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে। তো প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদান হিসাবকে সর্বদাই ক্রেডিট করতে হয়। আবারও বলতেছি, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদান হিসাবকে ক্রেডিট করতে হয়। তাই আমরা এখানে ধরে নিলাম নগদে পণ্য ক্রয় করার জন্য ক্রয় সর্বদাই ডেবিট করতে হয়। ও আগে বলেছি পণ্য ক্রয় লেখা থাকলে ক্রয় হিসাব ডেবিট। এখানে পণ্য ক্রয় করার জন্য আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। আবারও বলতেছি, নগদে পণ্য ক্রয় করার জন্য আপনার প্রতিষ্ঠানে পণ্য আসছে, তাই ক্রয় ডেবিট করা হয়েছে। আর পণ্য কেনার জন্য নগদ টাকা আপনার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেলে নগদান হিসাবকে ক্রেডিট করতে হয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি পণ্য ক্রয় করলাম, আমার প্রতিষ্ঠানে তো পণ্য আসছে, তো আমি এখানে ক্রয় কেন ডেবিট করলাম? দেখেন, আমি নিচে একটা কথা লিখছি, পণ্য মাল চেক অন্য নামে লেখ। এর অর্থ হচ্ছে পণ্য কোনো প্রতিষ্ঠানের হিসাব খাতের নাম না, তাই আমরা পণ্যটাকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করছি। পণ্য কোনো হিসাব খাতের নাম না, তাই পণ্য লেখা যাবে না, তাই আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট করেছি। পণ্য লেখা যাবে না, কথাটা বারবার বলতেছি, মনে রাখবেন পণ্য কোনো হিসাব খাতের নাম না। কিভাবে বুঝবেন? দেখেন, পণ্য মাল চেক অন্য নামে লেখ। পণ্য মাল চেক, পণ্য এবং মাল এবং চেক ওইটা কোনো হিসাব খাতের নাম না, তাই ওই নামে কোনো হিসাব খাত লেখা যাবে না। তাই আমরা এখানে পণ্য ক্রয় লেখার কারণে ক্রয় হিসাবকে সর্বদাই ডেবিট করতে হয়, তাই আমরা ক্রয় ডেবিট করেছি। নগদে পণ্য ক্রয় করার জন্য আপনার বা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট করেছি। তো পরবর্তী উদাহরণে আবার আমরা দেখি। তো দেখেন, পরবর্তী উদাহরণে বলতেছে নগদে মাল ক্রয় করা হলো। দেখেন এখানে কি কি উল্লেখ আছে, নগদ কথা উল্লেখ আছে। আবার বলতেছি নগদে মাল ক্রয় করা হলো। দেখেন এখানে কি কি উল্লেখ আছে, নগদ কথা উল্লেখ আছে, সাথে সাথে মাল ক্রয় কথা উল্লেখ আছে। আবারও বলতেছি, প্রশ্নপত্রের যে নোটটা আপনি শিখেছিলেন এই নোটের মধ্যে লেখা ছিল মাল ক্রয়। দেখেন মিলে ওই যে মাল ক্রয়, মাল ক্রয় কথা বলা থাকলে ক্রয় হিসাবকে সর্বদাই ডেবিট করতে হবে। এখানে মাল ক্রয় লেখা আছে, আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম ক্রয় হিসাবকে ডেবিট করা, তাই ক্রয় হিসাব ডেবিট ২,০০০ টাকা। আপনার প্রতিষ্ঠান থেকে মাল কেনার জন্য নগদ টাকা চলে গেছে। আমরা জানি
প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদান হিসাবকে সর্বদাই ক্রেডিট করতে হয়। তো আমরা ধরে নিতে পারি আমাদের প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করার জন্য আমাদের প্রতিষ্ঠানে মাল আসছে, তো মাল কোনো হিসাব খাতের নাম না, তো ওইটাকে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করছি। আর ক্রয় করার জন্য আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাই আমরা এখানে নগদান হিসাবকে ক্রেডিট করতে পারি। নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। দেখেন দ্বিতীয় উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যায়। আবারও বলতেছি, নগদে পণ্য ক্রয় করা হলো। প্রশ্নপত্রে কোথাও যদি আপনি পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য দ্রব্য ক্রয় পান, আপনার কাজ সর্বপ্রথম ক্রয় হিসাবকে ডেবিট করা। এখানে বলা হয়েছে নগদে মাল ক্রয় করা হলো, এখানে মাল ক্রয় কথা বলা আছে, তাই আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম ক্রয় হিসাবকে ডেবিট করা। কারণ হচ্ছে ক্রয় কোনো মাল কোনো হিসাব খাতের নাম না, তাই আমরা এখানে ক্রয় লিখলাম, ক্রয় হিসাব ডেবিট। নগদে পণ্য ক্রয় করার জন্য আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাবকে সর্বদাই ক্রেডিট করতে হয়। প্রতিষ্ঠানে নগদ টাকা আসলে নগদান হিসাব দেবে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট করতে হয়। এখানে নগদে মাল ক্রয় করার জন্য আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে ধরে নিতে পারেন, তাই আমরা নগদান হিসাব ক্রেডিট করেছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে সবাই আমার এই ক্লাসটা শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন আমার এই ফেসবুক পেজটাকে। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।